বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে সাবেক গভর্নর আতিউর রহমান সহ ৬৪ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। সংস্থাটি জানায়, প্রায় ১০,০০০ পৃষ্ঠার মামলার খসড়া চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে পাওয়া বিস্তৃত ফরেনসিক তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। দীর্ঘ তদন্তে দেশ বিদেশ থেকে সংগ্রহ করা নথি, ডিজিটাল আলামত এবং বিভিন্ন সংস্থার প্রতিবেদন বিশ্লেষণের মাধ্যমে অভিযোগপত্রটি প্রস্তুত করা হয়। দেশের ইতিহাসে আলোচিত আর্থিক কেলেঙ্কারির একটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের ১০,১০,০০,০০০ মার্কিন ডলার সরিয়ে নেয় হ্যাকাররা। এক দশক পেরিয়ে গেলেও শেষ হয়নি এই মামলার বিচারিক প্রক্রিয়া। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ১ এপ্রিল খসড়া অভিযোগপত্র আইনি মতামতের জন্য পাঠানো হয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। তদন্তে সাবেক গভর্নর আতিউর রহমান সহ ৭ দেশের ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার তথ্য পেয়েছে সিআইডি। এর মধ্যে বাংলাদেশের ১০ জন, ফিলিপিনের ৩৬, ভারতের ৪ জন, চীনের ৩, উত্তর কোরিয়ার ২ জন, জাপানের ১ এবং শ্রীলঙ্কার ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। অপরাধীদের শাস্তি নিশ্চিতে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সব ধরনের সহায়তার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। দেশি হোক, বিদেশি হোক, আমাদের নিজস্ব এক্স এমপ্লয়ি হোক অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়ি হোক, সবার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি হবে সমান। আমরা ধরে নিব এই ব্যক্তি বা প্রতিষ্ঠানদের কারণেই বাংলাদেশ ব্যাংক আর্থিকভাবে এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত, সঠিক, ন্যায়সঙ্গত বিচার কার্য সম্পন্ন হবে এবং এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি এবং প্রাতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে তা অনেকটাই পুষিয়ে আনা সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান আইনে বিদেশি নাগরিকদের বিচার করা সম্ভব। বাংলাদেশের বাহিরে যদি বিশ্বের যে কোনো প্রান্তে বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো অপরাধে সংশ্লিষ্ট হয়, তারও বিচার করার বিধান কিন্তু এই সিআরপিসিতে আছে। আবার ধরেন, বাংলাদেশের বাহিরের কোনো নাগরিক বাংলাদেশের কোনো ঘটনা নিয়ে কোনো অপরাধ সংশ্লিষ্টতায় থাকে, তারও বিচার কিন্তু বাংলাদেশের মাটিতে করা সম্ভব, এই সিআরপিসিতেই আছে। রিজার্ভ চুরির ঘটনায় দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুনাম নষ্ট হয়েছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।